আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বাইক নিয়ে কথা বলবো যে বাইকটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 4,35,000 টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 4,35,000 টাকা। ভাই, ইয়ামাহার বাইক বলে কথা, দাম তো একটু হবেই। ইয়ামাহা লাভাররা ব্যাপার না, তারা কিনতে পারবে। আসলে আমি এটা বুঝতে পারতেছি না, 2020 সালে যেটা ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ করে দিছে সেটা আমাদের দেশে 2025 সালে নতুন করে আসলো। মানে ব্যাপারটা কেমন না? 2020 সালে যেটা নাই সেটা এখন 25-এ আসছে, তাও সেম বাইকটাই, সেম ডিটেলস, সেম কনফিগারেশন। প্রাইসটা কিন্তু সেম না ভাই। ইন্ডিয়াতে এই বাইকটার প্রাইস ছিল 1.5 লক্ষ টাকার আশেপাশে, কিন্তু আমাদের দেশে এসে কি হলো, বাইকটার প্রাইস দাঁড়ালো 4,35,000 টাকা। ভাই, আমার তো মন চাইতেছে এখন ইয়ামাহার যত বাইক আছে সব কিনা থুয়া দিতে। কারণ কি জানেন, এটা স্বর্ণের মতো দাম বাড়তেছে। লাইক ইন্ডিয়াতে ছিল কত, 1.5 লক্ষ টাকা, বাংলাদেশে এসে কি হলো, সেই বাইকটার দাম হয়ে গেল 4,35,000 টাকা। মানে স্বর্ণের সাথে পাল্লা দিয়ে বাইকের দাম বাড়তেছে। এই বাইকটার সাথে যদি সেম কনফিগারেশনের আরও দুটা বাইক আমি কম্পেয়ার করি প্রাইজের দিক থেকে, পালসার N250 আছে, জিক্সার 250 আছে, তো ভাই দামের দিক থেকে একটু চিন্তা করেন। মানে আমি দিয়ে দিলাম, ছবি দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখেন না এত ডিফারেন্স কিভাবে। মানে ইয়ামার মধ্যে কি স্বর্ণ দিছে নাকি ডায়মন্ডের কিছু দিছে যে এত দাম? আরে ভাই, আরেকটা মজার বিষয় হচ্ছে কি ভাই জানেন, এই বাইকটা কিন্তু 2020 সালে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ করে দিছে। তো 2020 সালের রিজেক্ট মাল নতুন কইরা ওরা আনছে আমাদের দেশে, সেটাও আবার কি 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ দাম প্রায় পড়া যায় এই বাইকের। মানে এটা হাস্যকর ছাড়া আর কিছু না, টোটালি একটা হাস্যকর। মানে কি কি বলবো, ইয়ামাহা একটা ব্র্যান্ড, একটা ভালো ব্র্যান্ড, বাট ওরা দামের দিক থেকে, মানে অবশ্যই ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড, উচ্চতর দাম। আসলে বাইকটার মূল্য যদি 3.5 লাখ টাকার আশেপাশেও থাকতো তাও মনের একটু বুঝ দিতে পারতাম যে না ভাই ঠিক আছে, অন্য অন্য ব্র্যান্ডের সাথে তারা সমঞ্জয় করেই দামটা ফিক্সড করছে। কিন্তু না, তারা তো ইয়ামাহা, তারা তো ওয়ার্ল্ডের সেরা ব্র্যান্ডের মধ্যে একটা, তাদের দামটাও তো সেরাই রাখতে হবে। তাও কি রিজেক্ট মালের দাম আনতো, নতুন কিছু আনতো, তো রিজেক্ট মালের দাম এত হওয়ার কোনো কারণই দেখতেছি না। অনেকেই আছে দেখবেন এই রিজেক্ট মাল কেনার জন্য পাগল। আসলে কেনা না কেনা যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কাছে পার্সোনালি মনে হইতাছে, আমার কাছে না অনেকের কাছেই দেখতেছি ফেসবুকে অনেক কমেন্ট করতেছে, পোস্ট করতেছে এই বাইকটার দাম অনেক বেশি। আসলেই অনেক বেশি ভাই বাইকটার দাম। কে এই বাইকটা কিনবেন কে না কিনবেন সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে আমি আমার মতামত তুলে ধরতেছি। কারণ 2020 সালের একটা রিজেক্ট মাল 2025 সালে এসে এত দাম দিয়ে কেনাটা আমার মতে ঠিক হবে না। আর আমরা যদি এই রিজেক্ট মালটা নেই, তাহলে ভবিষ্যতে দেখা গেছে আমাদের আরও পুরাতন বাইকগুলো নিয়ে এসে বিভিন্ন কোম্পানি আমাদের এভাবে চুনা দিয়ে যেতে পারে। বাংলাদেশে কিছু দালাল ভাইরা আছে যাদের মাধ্যমে এইসব কোম্পানি তাদের এইসব বাইকগুলো প্রমোট করে থাকে, তাদেরকে আমরা বিশ্বাস করে থাকি এবং তাদের কথা অনুযায়ী অনেকেই আছে যারা বাইক কিনে থাকেন। আসলে আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা দালালি করে এইসব বাইকের রিভিউ করে থাকে। তারা এই বাইকগুলোকে একদম সেরার সেরা বানিয়ে ফেলে এবং আমরা সরলতার মনে বিশ্বাস করে এই বাইকগুলো কিনে থাকি। অনেক ভুক্তভোগী ভাইয়েরা আছে যারা এইসব দালাল ভাইদের কথা শুনে বাইক কিনে এখন আফসোস করতেছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, নিজেরা সচেতন হন, অন্যকেও সচেতন করুন, আর এইসব কোম্পানিকে বয়কট করে চলুন। ধন্যবাদ।